এই 20 থেকে 50 আপনার মেইন লাইফ জীবন। 50-এর পরে চাইলে অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। বাস্তবতা এরকম। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে। আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন, সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ, আপনি কল্পনা করতে পারেন। দুইটা প্রজন্ম ইসলামের ভবিষ্যৎ, একটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, একটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। এবং ইয়াংদের মধ্যে আমাদের বোনেরাও আছেন, তারা ইনক্লুডেড। এদের দ্বারা ইসলামের যে খেদমত সম্ভব, এখন যারা বার্ধক্যে চলে গেছেন তাদের দ্বারা কিন্তু সম্ভব নয়। ইয়াং জেনারেশনের প্রতি নাসিহাত প্রথম হচ্ছে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাতি হয়ে যান। আপনার জীবনটাকে, সময়টাকে, যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি অনেক দিন বলেছি, আবার বলছি, অনলি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই পৃথিবীতে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তখন তাকে সবাই আপন মনে করতেন। এখন তিনি আমাদের মধ্যে নাই, তাই কিছু হলে মনের কষ্ট তার কাছে গিয়ে বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা। কেউ নেই আপনাকে সেভাবে বলার মতো। সান্ত্বনা দিবে না কেউ আপনাকে, আপনার প্রবলেমকে বুঝবেই না। ইয়াংদের মেন্টালিটি বুঝতেই পারবে না। একটা ইয়াং ছেলে যখন দিনের পথে আসে, হেদায়েত প্রাপ্ত হয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায়, এসে দেখে আমি কোন মাযহাব ফলো করব, আমি কোন বই পড়বো, কোন আলেমকে ফলো করবো। এত ইখতিলাফ কোন, আগেই তো ভালো ছিলাম। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমি ওয়ার্ল্ডকে ডিল করতে পারছি না কেন? ওর মনে অনেক প্রশ্ন জাগে, কেউ উত্তর খুঁজে দিতে পারে না। তওবা করেন, প্রথমত আল্লাহর দিকে ফিরে আসেন, লাইফটা হিসাব করেন। আপনার এই 20 থেকে 40-50টা আপনার জীবন, বাকিটা জীবন নয়। এই 20 থেকে 50 আপনার মেইন লাইফ জীবন। 50-এর পরে চাইলে অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়, আর কেউ সফল নয়। সাফল্যের সংজ্ঞা আপনাকে শেখানো হয়েছে বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, এগুলো সাফল্যের সংজ্ঞা নয়। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সে সফল। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার জীবনটাকে, স্পেশালি আপনার যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আল্লাহ খুব বেশি কিছু চান না আপনার কাছে, আল্লাহ খুব বেশি কিছু চাচ্ছেন না। চাচ্ছেন তাওহীদ, আপনি শিরিক করবেন না, তাওহীদে থাকবেন। চাচ্ছেন সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাহে থাকবেন, আপনি বিদআত করবেন না। চাচ্ছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, পারবেন না? 5 ওয়াক্ত সালাতটা আপনি জামাতে পড়েন, আল্লাহর পথে সময় দেন, আল্লাহর পথে সময় দেন। ওলামায়ে কেরামের সোহবতে যান, তাদের কাছে গিয়ে কোরআন পড়তে শেখেন, হাদিসের ইবারত পড়তে শেখেন, আরবি ভাষা শেখেন। আমাদের বোনেরা হিন্দি শেখে না, শেখে না, হিন্দি বলতে পারে না। কেমনে পারে? সিরিয়াল দেখে পারে, সিরিয়াল দেখে পারে। তাহলে আপনি যদি 2টা বছর আরবি দেখেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আরবি দেখেন, আরবি বোঝেন, আরবি বলেন, কনভারসেশন করেন,
ইনশাআল্লাহ দেখবেন আপনি আরবি শিখতে পারছেন, আরবি দিয়ে কোরআন বুঝতে পারছেন ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, একটা দিনে এক পারা করে পড়ার চেষ্টা করেন, আরবি শেখেন, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করেন, বিষয়ভিত্তিক বই কিনেন, বাসায় লাইব্রেরি করে তোলেন, বাসায় প্রাইভেট লাইব্রেরি করেন। আপনাদের ঢাকা থেকে বাংলা বাজার কাছে, বাংলা বাজারে যাবেন, সাবজেক্ট ধরে ধরে বই কিনবেন, প্রত্যেক মাসে 2000, 3000, 5000 টাকার বই কিনবেন। টাকা কে দিবে? টাকা আল্লাহ দিবেন, আল্লাহই দিবেন ইনশাআল্লাহ। দেখবেন 5000 টাকা সারা মাসে আপনি চা পানি খেয়ে নষ্ট করেন, স্মোক করে নষ্ট করেন, করেন না? 5000 টাকা আপনি মাসে দেখবেন ওই যে নেশা করে নষ্ট করতেছে। আর মাশাআল্লাহ গার্লফ্রেন্ড থাকলে তো 5 দিয়ে হবে না, মাসে 15-20 চলে যাবে নাকি? আর গার্লফ্রেন্ড যদি একাধিক হয় তাহলে মাশাআল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এটা আমি বলেছি, একজন পোস্ট করেছে ফেসবুকে, সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি। তো আসল বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে। আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম, যদি দিনদার হয়, দেখেন দিনের বুঝ আছে, আপনার কথায় আনুগত্য করে, তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। যদি রাজি হয় মাশাআল্লাহ বিয়ে করে ফেলেন, প্রেম করার দরকার নেই, বিয়ে করে ফেলেন। আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। তখন বুঝবেন দিল্লি কে লাড্ডুর কি মজা। তখন মনে হবে যে কাশ আরো 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে? বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল, বন্ধুদের সাথে ঘুরতাম, একটু ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে। কোথায় তুমি? কোথায় গেছো? কার সাথে সময় দিচ্ছ? এত সময় দেওয়া লাগে? আচ্ছা, বিয়ের প্রস্তাব দেন, যদি বাবা রাজি হয়, পরিবার মেনে নেয়, আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে, আপনি বিয়ে করে ফেলেন। হারাম রিলেশনশিপে যাবেন না, এটা এক প্রকার জিনা। এটা কি এক প্রকার জিনা? কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা নয়, দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, ফোনে কথা বলা, আই কন্ট্যাক্ট সবকিছু জিনার অন্তর্ভুক্ত। জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে 1000 গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা বিশ্বাস রাখেন। তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন, ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না, নিজের পায়ে দাঁড়াবো, কষ্ট করে আমি একটা জব খুঁজবো। হ্যাঁ, 5000 টাকা স্যালারি হোক আর 10,000 টাকা স্যালারি হোক, কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো ইনশাআল্লাহ। তারপর দেখেন আপনার সাথে থাকে কিনা, আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে থাকবে না। বাস্তবতা এরকম। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে, আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোনো বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে, যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না।